আলো, অনুপ্রেরণা আর সৃষ্টির সন্ধানে ব্যতিক্রমী প্রদর্শনী এ হিলিং স্পেস উইনার্স শোকেস। ক্লেমায়ার এবং পিস মেকিং বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অ্যালিয়াস প্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে দুদিনব্যাপী এই প্রদর্শনী সমাপ্ত হল গত 27 সেপ্টেম্বর। ক্লেমার মূলত হচ্ছে আমরা কয়েকজন আর্কিটেকচার গ্র্যাজুয়েটের একটা স্বপ্ন বলতে পারেন। এই স্বপ্নটা ছিল হচ্ছে একটা আইডিয়া গ্রো করার, যে কোনো একটা ডিজাইন আইডিয়া বা হচ্ছে যে কোনো একটা ছোট চিন্তা, সেটাকে গ্রো করার একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো। এটার উদ্দেশ্য ছিল আমাদের একাডেমিক লাইফের যেই গতানুগতিক প্রজেক্টগুলো থাকে এর বাইরে, ধরেন হচ্ছে একাডেমিক লাইফের প্রজেক্টগুলোতে হচ্ছে যেটা হয় ওগুলোর কিছু রেস্ট্রিকশন থাকে, স্যারদের কিছু গাইডেন্স থাকে। এখানের সেক্ষেত্রে হচ্ছে আইডিয়া গ্রো করার মানে পার্সোনাল বা ওরকম ব্রেইন চাইল্ড যে আইডিয়ার যে বিষয়টা সেটা হয়তো ওভাবে গ্রো করে না। সেখান থেকে মূলত হচ্ছে আমাদের ক্লেমার, আমরা হচ্ছে এই ধরনের ছোটোখাটো আইডিয়া ডিজাইন কম্পিটিশন হচ্ছে অ্যারেঞ্জ করি। অ্যান্ড এই কম্পিটিশনগুলোর বেসিক হচ্ছে এখানে মূলত কিছু প্রবলেম দেওয়া থাকে, আর জাস্ট একটা চিন্তা করার টপিক দেওয়া থাকে। এটার নির্দিষ্ট কোনো সাইট নাই, নির্দিষ্ট কোনো বাধা ধরা নাই, কে কীরকম কত ওয়াইল্ড চিন্তা করতে পারে এটা সম্পূর্ণ হচ্ছে তার উপর। এ থেকে হচ্ছে ক্লেমার। আমরা শুধুমাত্র হচ্ছে 3টা বা 4টা প্রাইজ হিসেবে হচ্ছে কম্পিটিশনটাকে ধরেন সীমাবদ্ধ রাখিনি। আমরা এর টপ 30 যে আইডিয়াগুলো, এরপর যে কোনো আইডিয়াই হচ্ছে আপনার যদি হচ্ছে আমরা কখনো বিল্ড করার সুযোগ পাই, সেটা আসলে হচ্ছে আমাদের আলটিমেটলি আরবান স্পেস বা আমাদের শহরেরই কোনো একটা প্রবলেমকেই সলভ করবে। এই কম্পিটিশনটার উদ্দেশ্যই ছিল হচ্ছে এই টি স্টলটাকে হচ্ছে নতুনভাবে রিইমাজিন করা। এটা আমাদের হচ্ছে ওয়ান অফ দ্য উইনার ছিল। আমরা পরবর্তীতে হচ্ছে বাইরের ফান্ডিং এরিয়াতে এটাকে হচ্ছে প্রোটোটাইপ হিসেবে বিল্ড করেছি। আর বর্তমান যে হচ্ছে কম্পিটিশনটা হিলিং স্পেস, এটা মূলত হচ্ছে ছিল আপনার আশেপাশের সারাউন্ডিং এরিয়া, সেটা পার্সোনাল যে নেগেটিভ স্পেসগুলো থাকে সেটাকে হচ্ছে একটা হিলিং পাওয়ার, একটা হিলিং এনার্জি দেয়া। হিলিং স্পেসের আইডিয়াটা ছিল হলো যে আমাদের আরবান স্পেসে অনেকগুলো নেগেটিভ স্পেস থাকে, তো সেই নেগেটিভ স্পেসটা অনেক সময় এমন কিছু স্পেস হয় যেটা আসলে টাচ করা যায় না। যেমন আমার আইডিয়াটা ছিল হচ্ছে কবরস্থান নিয়ে। তো আমাদের শহরের মধ্যে যে কবরস্থানগুলো আছে ওগুলো খুবই সেন্সিটিভ একটা জায়গা, খুব স্পিরিচুয়াল একটা জায়গা। সেখানে যেমন গ্রিনারি করার সুযোগ আছে, আবার সেখানে হচ্ছে একজন মানুষ স্পিরিচুয়ালি হিল হতেও পারে। তো আমার আইডিয়াটা ছিল হলো যে কোনো একজন মানুষ, একজন আরবান একটা সিটির একজন মেম্বার, সে যদি হিলিং স্পেসের জন্য আমাদের শহরের কোনো একটা নেগেটিভ একটা স্পেসে যেতে পারে, সেখানে তারা যদি হিল হতে পারে তাহলে হয়তো এটা শহরের কাজে লাগবে। তো আমি একটা কবরস্থান ডিজাইন করেছিলাম যেখানে মানুষ এসে ওয়েট করতে পারবে, বসতে পারবে, এবং যদি তার কোনো একটা সময়ে তার যদি হিল হওয়ার প্রয়োজন হয় তখন সে ওই জায়গাটায় এসে সে ফিল করতে পারবে সে আসলে হিল হচ্ছে কিনা, বা সেখানে নেচার, ওয়াটার নিয়ে আমরা এমন একটা গ্রিন স্পেস তৈরি করতে পারি যেটা একটা হিলিং স্পেস হিসেবে কাজ করবে। আমাদের চারপাশের জনপরিসরকে কিভাবে আরো মানবিক, আরো হিলিং করে তোলা যায়, সেই ভাবনা থেকেই জন্ম নেওয়া এই প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা দেখিয়েছেন কিভাবে জনপরিসরের নকশা, সবুজায়ন এবং স্থাপত্য কৌশল ব্যবহার করে মানুষের মনের শান্তি ও সমাজের পুনর্মিলনের স্থান তৈরি করা যায়। এখানে হচ্ছে আমি ক্লেমেয়ারে এর আগে পার্টিসিপেট করার ট্রাই করেছি, এর আগে একটা পার্টিসিপেট করেছি, কিন্তু এটা সময়ের কারণে পার্টিসিপেট করতে পারিনি। কিন্তু কুয়েট থেকে যখন এখানে দেখতেছি যে 30টার মধ্যে 3টা শর্টলিস্টেড হয়েছে, খুবই ভালো লাগতেছে এই আর কি। তো এখানে ডিজাইনগুলো যেগুলো দেখতেছি খুবই ভালো, এবং আসলে হিলিং স্পেস বলতে যেটা বোঝানো হয়েছে যে কমিউনিটি নিয়ে কাজ করা, ডিফারেন্ট কমিউনিটি নিয়ে এখানে কাজ করা হয়েছে। তো ডিজাইনগুলো খুবই ইফেক্টিভ মনে হয়েছে আমার কাছে। তো পোস্টারগুলো খুবই সুন্দর, খুবই মানে আই সুদিং আর কি। যদি পার্টিকুলারলি কোনো প্রজেক্টের কথা বলা হয়, যে আমি ওভারঅল বলি যে ওভারঅল সবগুলো প্রজেক্টই অনেক সুন্দর, আর সবগুলো প্রজেক্টেই হচ্ছে আরবান স্পেস নিয়ে চিন্তা করা হয়েছে, আরবান কমিউনিটি নিয়ে চিন্তা করা হয়েছে, ট্র্যাডিশনাল মডার্ন যেই মানে অ্যামালগামেট হয়েছে সেটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে।
আমি যদি পার্টিকুলার একটা প্রজেক্ট আমার খুব পছন্দ হয়েছে, একটা ওভারব্রিজের নিচে দিয়ে হচ্ছে তারা মানে ওয়ালটাকেই সুন্দরভাবে ডেকোরেট করছে, ডিজাইন করছে, কিভাবে প্রজেক্টটাকে মানে ইয়ে করা যায়, কিছু সিটিং দিছে, সেটা কি করছে আমার যে আরবান স্পেসটাকে, সেই এনভায়রনমেন্টটাকেই সে বুস্ট করছে। প্রত্যেকটা প্রজেক্টই খুব নতুন জিনিস নিয়ে আসছে। বিশ্বব্যাপী স্থপতি ও ডিজাইনারদের নিয়ে এই আয়োজনের লক্ষ্যও ছিল এটাই, নকশার মাধ্যমে মানুষ, সমাজ এবং পৃথিবীর শান্তিময়তা তুলে ধরা। কারণ একটি ভালো নকশা কেবল সৌন্দর্য নয়, তা মানুষের জীবনে সংযোগ স্থাপন করে, সৃষ্টি করে এক স্বস্তির ভবিষ্যৎ। তো হিলিং স্পেস এটা অনেক দিক থেকে চিন্তা করা যায়। যেমন পার্টিকুলারলি একটা প্রজেক্টের কথা বললে, এখানে একটা প্রজেক্ট আছে যেটা হিজড়া কমিউনিটির পিপলদের নিয়ে চিন্তা করা হয়েছে। তো আমার এই বিষয়টা খুবই ভালো লাগছে যে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের জন্য অ্যাকচুয়ালি একটা হিলিং স্পেস দরকার, এবং এখানে যে সব লেভেলের মানুষ, চিলড্রেন থেকে শুরু করে হিজড়া কমিউনিটির এল্ডারলি পিপল, ফ্যামিলি, সব রকম মানুষের জন্যই অ্যাকচুয়ালি চিন্তা করা হয়েছে। তো এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। আর আমার মনে হয় যে আমাদের হিলিং থেকে শুরু করে আমাদের লাইফের সব পর্যায়ে আর্কিটেকচার একটা খুবই বড় ভূমিকা রাখে। তো যে কোনো বিল্ড স্ট্রাকচারে এটা অনেক ইম্পর্ট্যান্ট যে আমরা অ্যাকচুয়ালি এটা সোশ্যালি কতটা ইম্প্যাক্ট রাখতেছে এটা চিন্তা করে এটা ডিজাইন করি। এটা ডিজাইনের ইটস আ পার্ট অফ ডিজাইন। এটা দেখে আরও বুঝতেছি যে আসলে এই কাজটা কঠিন, এত সহজ না। একটা পোস্টারের পিছনেই তারা যে পরিমাণ নিজেদের মেধা খাটাচ্ছে, যে পরিমাণ পারসেপশন আনতেছে, যে পরিমাণ ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখতেছে, এবং তার ভিতরে তারা যে খালি একটা সিঙ্গুলার বিষয় না, এক সমাজের নিম্ন স্তর থেকে যাদের বিষয়ে আমরা চিন্তাও করি না, যাদেরকে আমরা আলাদাভাবে প্রেফারও দিই না, তাদেরকে নিয়েও চিন্তাভাবনা করতেছে। এই জিনিসটা তো আসলে সব দিক থেকেই একটা কঠিন বিষয়, কিন্তু তারা সেটাও চিন্তা করতেছে এটার সাথে তাদের সাবজেক্টকে কিভাবে কানেক্ট করা যায়, তাদের যেই বিষয়টা নিয়ে পড়াশোনা করতেছে সেই বিষয়টা কিভাবে তাদের হেল্প করতে পারে, এই বিষয়গুলো তারা খুব সহজে একটা ছোট স্কোয়ার সাইজ বা রেক্ট্যাঙ্গেল সাইজ পোস্টারের মাধ্যমে তুলে ধরতেছে ওভারঅল, যে জিনিসটা আসলে একটা খুবই ভালো বিষয়। এবং আই গেস মানুষ এখানে যদি আরও আসে, বিষয়গুলো খুব সংক্ষিপ্তভাবে তাদের কাছে নতুনভাবে একটা পারসেপশন তুলে ধরবে যে হ্যাঁ এটাও করা যায়, এভাবেও করা যায়। এই উদ্যোগগুলো আমাদের গতানুগতিক আবহাওয়াকে সহনশীল আলোচনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে পরিণত করার স্বপ্ন দেখায়।